কোনোদিন বাপকে ছাড়ে না। এই অনুব্রত মণ্ডল কাজল শেখের অনুগামীদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে, গাঁজা কেসে দিয়েছে। এই অনুব্রত একদিন বলতো পুলিশকে, এই 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি অ্যারেস্ট না করো ভেবেছিল মার করে দেবো। সেই অনুব্রত মণ্ডল আর সে অনুব্রত মণ্ডল নেই, কারণ ইডি সিবিআই ওর বিষ-দাঁত ভেঙে উপড়ে দিয়েছে। তিহার জেলে বাঁচাও সাধু বাবা বলো আর বাঁচতে পারেনি। তাই সাবানে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। অনুব্রত মণ্ডলের মেয়ের গায়ে যে তকমা লেগে গেছে, জেলখাটা আসামি। আপনারা দেখুন, ছিনাল ঘোষ আজও পর্যন্ত যে মিডিয়ার সামনে বক্তব্য রাখে, ওই ছিনাল ঘোষ। এই ছিনাল ঘোষ যখন বক্তব্য রাখে, বস তুই তো জেলখাটা আসামি, দাগ তুলতে পারছে না। অনুব্রত মণ্ডল, অনুব্রতর মেয়ে, খোদানা কাজটা যদি ওর মেয়ের বিয়ে হয়, ওর মেয়ের যদি সন্তানেদি হয়, যদি রাস্তায় বেরোয়, স্কুলে যায়, সহপাঠীরা বলে এই তোর মা জেল খাটা আসামি, এই তোর দাদু জেল খাটা আসামি। এই তকমা জীবনে তুলতে পারবে না। অনুব্রত বলতো চাম চাম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি। এটা নিয়ে যখন সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করত, তখন বলতো অনুব্রত মণ্ডলের অক্সিজেন কম যায়, ও মেটো ভাষা ব্যবহার করে, অর্থাৎ প্রোটেকশন দিত। আজকে কিন্তু কোনো প্রোটেকশনের জায়গায় যাচ্ছে না। মমতা ব্যানার্জি ওর ধার দিয়ে যাচ্ছে না। দেখুন, অনুব্রত মণ্ডল তাকে ফিরহাদ হাকিম বাঘ বলছে, তাকে বীরভূমে বীরের সম্মান, ফুলের মালা, তাকে কাট আউট ইত্যাদি ইত্যাদি করছে। লক্ষণ শেঠ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এই লক্ষণ শেঠ জেলে ছিল। আমার এই হাইকোর্ট থেকে যখন জামিন পায়, তখন ও যখন মেদিনীপুরে ঢোকে, তাকে এত মালা পরানো হয়েছিল, লক্ষণ শেঠ তার বিয়েতেও অত মালা পড়েনি। কারণ সেই সময় বামফ্রন্ট ছিল, সরকারে বামফ্রন্ট ছিল, সে শাসক দলের নেতা ছিল। সেই কারণে সে জেল খেটেও ফুলের মালা পড়েছিল। আজকের দিনে এই অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে জেল খেটে বাড়ি এলো, তাকেও সম্বর্ধনা দিল। কারণ শাসক দল তৃণমূল ক্ষমতায়ন আছে, সেই কারণে আজকে তাকে সম্মান দিল। কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা, এই শাসক দল, এই অনুব্রত মণ্ডল চেয়ারে বসে আছে, দু চোখ নয়নে অশ্রু ঝরছে। মমতা ব্যানার্জি 3 কিলোমিটার দূরে প্রশাসনিক সভা করলো, তার বাড়ি দিয়েও এলো না, বা সভাতেও কোনো কথা বলল না, অনুব্রতের নামটা পর্যন্ত নিল না। সেখানে অনুব্রতের অ্যান্টি গোষ্ঠী তৃণমূলের কাজল শেখ, বীরভূম জেলার সভাধিপতি জেলা পরিষদের, তাকে পাশে নিয়ে মিটিং করল। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে নিয়ে যারা উৎসাহ দেখাচ্ছে, উদ্দীপনা দেখাচ্ছে, তাদের কাছে মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা করে বুঝিয়ে দিল যে আর অনুব্রত মণ্ডল প্রয়োজন নেই। কারণ অনুব্রত মণ্ডলবিহীন ওখানে লোকসভা ভোট হয়েছে, তৃণমূল 2 সিট দুটোই পেয়েছে। অনুব্রত মণ্ডলবিহীন ওখানে পঞ্চায়েত ভোট হয়েছে, জিতেছে। এই জায়গাতে অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকাকালীন কেউ বলছে বাঘ, কেউ বলছে সিংহ,
কেউ বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। নাক করা ফিরাদ হাকিম, তুমি যদি বাপের বেটা হবে জবাব আমার দেবে। ফিরাদ হাকিম সেও একটা জেল খাটা আসামি, আর এও একটা জেল খাটা আসামি। ফিরাদ হাকিমের মেয়ে যখন বাইরে বেরোচ্ছে তাকে বলছে, পাবলিক বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। আমি বলছি না, ফিরাদ হাকিমের মেয়ে বলছে মিডিয়ার সামনে। আজকে একটা চোর আর একটা চোরের সাফাই গাইছে। আজকে অনেকে বলছে গরু চোরে জামিন পেয়ে গেল। হ্যাঁ, অ্যাজ পার ল ইডি সিবিআই চার্জশিট জমা করার পরে কাউকে ধরে রাখতে পারবে না। এরপরে ট্রায়াল হবে, ট্রায়ালে দোষী নির্দোষ প্রমাণিত হবে। যদি প্রমাণিত হয়ে যায় তাহলে যাবজ্জীবন হতে পারে, ফাঁসিও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ল অনুযায়ী চার্জশিট হওয়ার পরে ধরে রাখার অধিকার নেই। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল, মেবি অনুব্রত মণ্ডল নিজের মেয়েকে বাঁচানোর স্বার্থে, নিজেকে বাঁচানোর স্বার্থে হয়তো হয়তো রাজসাক্ষী হতে পারে। আইনে প্রভিশন আছে এই কারণে, কারণ ও যদি রাজসাক্ষী হয় তাহলে অনেক দাদা দিদি সিবিআইয়ের জালে ধরা পড়বে। তাই হয়তো মমতা ব্যানার্জি কোনো অ্যাঙ্গেল থেকে খবর তার কাছে চলে গেছে যে অনুব্রত মণ্ডল সিবিআই ইডির রাজসাক্ষী হতে চলেছে। রাজসাক্ষীর কারণে আজকে মমতা ব্যানার্জি বা আলালের ঘরের দুলাল 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা গরু চোরের মাথা, সেও জেলে ঢুকে যেতে পারে। তাই হয়তো মমতা ব্যানার্জি 3 কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে চলল এই অনুব্রত মণ্ডলকে। এই মমতা ব্যানার্জি সাপোর্ট কিভাবে করতো? এই কারণে অনুব্রত বলতো চাম চাম গুরু বাতাসা, পাঁচনের বাড়ি। এটা নিয়ে যখন সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করত তখন বলতো অনুব্রত মণ্ডলের অক্সিজেন কম যায়, ও মেটো ভাষা ব্যবহার করে, অর্থাৎ প্রোটেকশন দিত। আজকে কিন্তু কোনো প্রোটেকশনের জায়গায় যাচ্ছে না, মমতা ব্যানার্জি ওর ধার দিয়ে যাচ্ছে না। তাই অনুব্রত মণ্ডলও বুঝে ফেলেছে যে আমার দিন বীরভূমের মাটি সরে যাচ্ছে, আমার জায়গায় কাজল শেখ উঠে পড়েছে। আর তাই তার দু নয়নে আজকে পানি ঝরছে, কারণ বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই অনুব্রত মণ্ডল কাজল শেখের অনুগামীদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে, গাঁজা কেসে দিয়েছে। এই অনুব্রত একদিন বলতো পুলিশকে, এই 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি অ্যারেস্ট না করো ভেবেছিল মার করে দেবো। সেই অনুব্রত মণ্ডল আর সে অনুব্রত মণ্ডল নেই, কারণ ইডি সিবিআই ওর বিজদাত ভেঙে উপড়ে দিয়েছে। তিহার জেলে বাঁচাও সাধু বাবা বলো আর বাঁচতে পারেনি। তাই সাবানে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। অনুব্রত মণ্ডলের মেয়ের গায়ে যে তকমা লেগে গেছে জেলখাটা আসামি। আপনারা দেখুন ছিনাল ঘোষ আজও পর্যন্ত যে মিডিয়ার সামনে বক্তব্য রাখে, ওই ছিনাল ঘোষ। এই ছিনাল ঘোষ যখন বক্তব্য রাখে, বস তুই তো জেলখাটা আসামি, দাগ তুলতে পারছে না। অনুব্রত মণ্ডল, অনুব্রতর মেয়ে, খোদা না কাজটা যদি ওর মেয়ের বিয়ে হয়, ওর মেয়ের যদি সন্তানেদি হয়, যদি রাস্তায় বেরোয়, স্কুলে যায়, সহপাঠীরা বলে এই তোর মা জেলখাটা আসামি, এই তোর দাদু জেলখাটা আসামি। এই তকমা জীবনে তুলতে পারবে না।